এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আন্দোলন অব্যাহত থাকবে এবং রাজনৈতিকভাবে আন্দোলন করে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো। আজকের এই মহান মে দিবসে আমাদের সকলের অঙ্গীকার হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণমানুষের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে বেগবানের মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমাদের আজকের দিনে অঙ্গীকার হোক। এই সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই, আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। এর জন্য প্রয়োজন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচি সহ স্থানীয় কর্মসূচিতে সকলকে একযোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং প্রচণ্ডভাবে অর্থনৈতিক দেউলিয়া অবস্থায় এই সরকার বর্তমানে সরকার পরিচালনা করছে। যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, সেই সরকার জনগণের কথা এক মুহূর্তের জন্য ভাবে না। তারা এই দেশকে কীভাবে লুটপাট করে, তারা এই দেশকে একদম শোষণ করবে, সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। তাই আসুন আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশে কারাগারে যত শ্রমিক নেতা থেকে শুরু করে বিএনপি এবং জাতীয়তাবাদী আন্দোলনে যত নেতাকর্মীরা আজকে কারাগারে রয়েছেন, তাদের মুক্তির দাবি সহ আমাদের চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের মাধ্যমে আমরা আমাদের এই কর্মসূচি সফল বাস্তবায়ন করা। আজকে আমেরিকার শিকাগোতে দাবি আদায়ের জন্য লাশ পড়েছিল, সেই লাশ পড়ার পর যে দাবি বাস্তবায়িত হয়েছিল, সেই দাবি উপেক্ষা করে আজকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের ন্যায্য দাবি পাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছে। বিশেষ করে এই সরকার আসার পর বিভিন্নভাবে টালবাহানা করে শ্রমিকদের ন্যায্য দাবি দিচ্ছে না। বিশেষ করে গার্মেন্ট সেক্টর সহ বিভিন্ন সেক্টরে আজকে তারা দীর্ঘ 12 ঘন্টা কাজ করছে, কিন্তু তাদের সেই যে ন্যায্য দাবিটুকু সেই দাবি পাচ্ছে না। কিন্তু 8 ঘন্টা করে ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে তৎকালীন সময়ে আন্দোলন হয়েছিল। আমরা দৃঢ় ভাষায় ব্যক্ত করছি, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদী সরকার, দামি সরকার বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য দাবি আদায় যেন একমত হয়ে সেই দাবি বাস্তবায়িত করে। যদিও আমরা ক্ষমতায় নেই, কিন্তু যদি বিএনপি সরকার কখনো ক্ষমতায় আসে, অবশ্যই শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার সুব্যবস্থা করার উদারত আহ্বান জানিয়ে আজকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মে দিবস সফল হোক, শ্রমিকদের ন্যায্য দাবি